তো ট্যুরিস্ট ভিসা যে হচ্ছে না ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যদি সরাসরি হাই কমিশনে আপনার প্রয়োজন অনুযায়ী ডকুমেন্ট দিয়ে জমা করতে পারেন, ট্যুরিস্ট ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। এটা যে যাই বলুক, এটাই সত্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। সবচেয়ে বড় বিষয় এই মুহূর্তে কারা ভিসা পাচ্ছেন এবং কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে প্রতিনিয়ত ভিসা পাচ্ছে এবং তাদের ভেতরে অনেকজন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট বেশি পাচ্ছে এবং মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। আর কিছু কিছু সাবস্ক্রাইবার কন্ট্যাক্টের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসাও করতে পারছে, তবে সংখ্যাটা খুবই কম। যদিও এখন তুলনামূলক আগের থেকে আরও কিছুটা কমে গেছে, তবে আশা করছি খুবই দ্রুত এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে যাবে এবং এবং স্বাভাবিক পর্যায়ে যেহেতু ভিসার রেশিও তুলনামূলক বেড়েছে, সেহেতু এটুকু বলতে পারি যে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে আরও প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট বেশি বেশি পাবেন এবং যারা নিজে নিজে চেষ্টা করছেন তাদেরও অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা বাড়বে। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে লাস্ট ৩ তারিখে একজন ভিসা পেয়েছে, তার নাম হচ্ছে এমডি ফারদিন হোসেন। তো আমি এখানে তার ভিসাটির ছবি দিয়ে দিচ্ছি। আসলে সিকিউরিটি রিজনের কারণে তার ডকুমেন্ট যতটা সম্ভব আমি হাইড করার চেষ্টা করছি। তো বিষয়টা আপনারা দেখে নেবেন এবং নামগুলো মিলিয়ে নেবেন এবং কত তারিখে পেয়েছে সেটাও দেখলে বুঝতে পারবেন। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে লাস্ট কয়েকদিনে, লাস্ট 11 তারিখে যারা ফিঙ্গারের ডেট পেয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট এর পেমেন্ট ইনভয়েসের ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা একটু মিলিয়ে নেবেন তারিখ এবং নাম। সুচিন্ময় মুখার্জি এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 11ই মার্চ। তারপরে সম্রাট দে এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 11 তারিখে। রিজভি মণ্ডল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল 11 তারিখে। সন্দীপ সরকার এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 11 তারিখে। বিপুল সরকার বাবু এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 11 তারিখে। প্রদীপ কুমার দে এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল 11 তারিখে। অপরাজিতা চক্রবর্তী এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল 11 তারিখে। মূলত আমি যতগুলো অ্যাপয়েন্টমেন্টের পেমেন্ট ইনভয়েসের ছবি দিচ্ছি, বিশেষ করে এন্ট্রি ভিসার জন্য যারা পেয়েছে বেশিরভাগই কিন্তু হিন্দু। আসলে এটা খারাপভাবে নেওয়ার কিছু নেই। আসলে যেহেতু তীর্থ ভিসা এখন বেশি হচ্ছে, তো তীর্থ ভিসা যেহেতু এন্ট্রি ভিসার নামে রিলিজ হচ্ছে, যার ফলে এখানে বেশিরভাগই হিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আছে আয়শা সিদ্দিকা মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ছিল 11 তারিখে। তাজামুল হক মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গার ডেট ছিল 11 তারিখে। তারপরে আছে মালাকার রাহুল শেখ মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল 11 তারিখে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, ভিসা পাচ্ছে। বিষয়গুলো আমি আপনাদের কাছে প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করি। তারপরে অনেকে অনেক ধরনের কমেন্ট করে, তাদের কমেন্টের জন্য আমি সরাসরি এখানে ভিসার ছবি, অ্যাপয়েন্টমেন্টের পেমেন্ট ইনভয়েসের ছবি দিয়ে দিই, যাতে করে আপনাদের বুঝতে সহযোগিতা হয় যে আদৌ কাজগুলো হচ্ছে কিনা। কারণ আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা কাজ করছে বেশিরভাগই কিন্তু টাকা দিয়ে কাজ করছে। তো আপনারা যারা নিজের নিজের চেষ্টা করে কাজ করতে পারবেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা। আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করবেন। অবশ্যই, অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন এবং যেহেতু অ্যাডভান্স বাদে কেউই কাজ করে না, অ্যাডভান্স দিয়ে যেহেতু কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডকুমেন্ট হিসাবে তার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড চেয়ে নিবেন। এক্ষেত্রে আপনাদের সিকিউরিটির একটা পরিবেশ থাকবে। কারণ আপনি তো তাকে চিনেন না। অ্যাডভান্স যেহেতু দিতে হবে, সেহেতু সিকিউরিটি রিজনের জন্য আপনি তার ডকুমেন্ট চেয়ে নিবেন। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে অভিনন্দন। এখন আসি মেইন টপিকে যে এই মুহূর্তে ভিসা কিভাবে পাবেন? এই মুহূর্তে ভিসা পাওয়ার ২ টি উপায় আছে। এক হচ্ছে আপনি নিজে, নিজে অ্যাপয়েন্টমেন্ট ধরবেন অথবা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ধরে নরমাল প্রসেসে আইভ্যাক সেন্টারগুলোতে ফাইল জমা দিবেন। আরেকটি প্রসেস আছে যে আপনি ফাইল নিজের মতো করে রেডি করবেন এবং উচ্চ পর্যায়ের কোনো সচিব থেকে যদি সুপারিশ নিয়ে আসতে পারেন তাহলে তো খুবই ভালো এবং সোনায় সোহাগা। আর যদি সেটা না পারেন তারপরেও আপনি আপনার ফাইল হাই কমিশনের গেটে যেখানে জমা নেয় সেখানে জমা দিয়ে আসলে খুবই দ্রুত আপনাকে কল অথবা মেসেজ দেওয়ার একটি বড় সম্ভাবনা আছে। কারণ এখন ভিসার রেশিও যেহেতু বেড়েছে, সংখ্যাটাও বেড়েছে। তারপরে যখন আপনাদের হাই কমিশন থেকে কল দিবে সেখান থেকে আপনাদেরকে বলবে যে আইভ্যাক সেন্টারে কত নম্বর কাউন্টারে যেতে হবে। সেখানে আপনারা সরাসরি ফি জমা দিয়ে ভিসা করার একটি বড় সম্ভাবনা আছে এবং এক্ষেত্রে ভিসা হওয়ার 99% সম্ভাবনা আছে। ভিসা মিস হওয়ার কোনো সুযোগ এখানে থাকে না। তবে অনেক সময় মিস হয়ে যায়। এক্ষেত্রে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে বা যারা ভিসা প্রত্যাশী আছে তাদের একটি বড় ভুল থাকে। সেটি হচ্ছে
যে অনেক সময় যেই নাম্বারটা অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া থাকে সেই নাম্বারে যখন কল দেয় হাই কমিশন থেকে কিন্তু একবারই কল দেবে, বারবার আপনাকে কল দিবে না। এটা আপনি ধরতে পারেন অথবা না পারেন, এবং পরবর্তীতে আপনি যতবারই সেখানে কল দেন না কেন তারা কিন্তু কল রিসিভ করবে না, কারণ এটা কম্পিউটারাইজড কল সিস্টেম। আপনি কল দিলেও তারা ধরতে পারবে না। আর হাই কমিশন থেকে যেহেতু একবারই কল দেয়, সেটা আপনার ফোন বন্ধ থাকুক অথবা ওপেন থাকুক অথবা আপনি মিস করেন, ওয়েটিং থাকুক, যেটাই হোক না কেন, আপনার ওই একটা নাম্বারে একবারের বেশি কল দিবে না। সেহেতু আপনি যদি প্রথমবারে কল মিস করেন তাহলে আপনার সুযোগটা হাতছাড়া হয়ে যাবে এবং পরবর্তীতেও আর কল দিবে না। তো এটা একটা বড় সমস্যা। তো আপনারা যারা ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য এখন এই ২ টি পথই খোলা আছে, এবং আমি আপনাদের বলব, যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা নিজে, নিজে চেষ্টা করুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এবং হাই কমিশনে জমা দেওয়ার চেষ্টা করুন। আর যদি আপনারা চান যে খুব দ্রুত করবেন, ডেট নিয়ে যেভাবেই হোক জমা করবেন, তাদের জন্য তো কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে। তবে সেটা অবশ্যই, অবশ্যই এটা মাথায় রাখবেন যে খরচ করতে হবে, এবং খরচের বিষয়টা সবসময় মাথায় রেখেই কাজে আগাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।